সো কমপ্লিমেন্টারি ফিড নিয়ে আপনাদের মধ্যে অনেকগুলো ভ্রান্ত ধারণা আমি পাই। কমপ্লিমেন্টারি ফিডটি এমন একটি ফিড যেটি বাচ্চাকে 6 মাসের পরে বুকের দুধের পাশাপাশি শুরু করার সিস্টেম। ওই সময়টাতে কিন্তু বাচ্চাদের টেস্ট বাড অনেক বেশি স্ট্রং থাকে। সো আপনি যখন কমপ্লিমেন্টারি ফিডটা শুরু করার সময় একটি বেস্বাদ খাবার ওর মুখে দিবেন, তখনই দেখা যায় যে দুর্ভোগটা আপনারা পোহান সেটি শুরু হয়। যেমন 2-3 মাস পরেই এসে বলেন যে বাচ্চা খেতে চাচ্ছে না। সো কমপ্লিমেন্টারি ফিডে আপনাদের মেইন ভুল যেটা হয় সেটা হচ্ছে আপনারা একটা লবণ চিনি ছাড়া বেস্বাদ খাবার বাচ্চার মুখে দেন। এই থিওরিটি আপনারা পেয়েছেন অনেকদিন আগে থেকে, যেটি আপনারা শুনে এসেছেন যে লবণ দিলে বাচ্চাদের কিডনি বা ইম্যাচিউর কিডনি এটাকে এক্সক্রিট করতে পারে না, বাচ্চার কিডনি ক্ষতিগ্রস্ত হয়, আবার পরবর্তীতে হাইপারটেনশন ডেভেলপ করে। বাট রিসেন্ট স্টাডি আমি যতগুলো পড়লাম, লবণ পরিমিত পরিমাণে, আমরা যে খাবারে যে লবণটি দিই, এই পরিমিত পরিমাণে লবণ কিন্তু বাচ্চার তেমন কোনো ক্ষতি করে না। এবং এই স্টাডিগুলো কিন্তু ফলো আপ করেছে ওরা, যে পরবর্তীতে এই স্টাডিগুলো এমন না যে একদম দিয়েছে এবং সেই সময় বাচ্চার ক্ষতি হয়েছে কিনা, এই জিনিসগুলো দেখেছে যে এটা পরবর্তী ফলো আপ করে দেখেছে যে বড় হলে ওর কোনো কিডনি কোনো অ্যাফেক্টেড হচ্ছে কিনা বা এই বাচ্চাটা হাইপার টেনশনে ভুগছে কিনা। সো এই স্টাডিগুলো, আমি অনেকগুলো স্টাডি পেয়েছি, আমি এগুলো আপনাদের কাছে তুলে ধরবো। লবণ অবশ্যই পরিমিত পরিমাণে বাচ্চাকে খাবারে দিতে হবে। যে ওর ফ্যামিলি ফুডে আমরা যে লবণ দিই সেটি কোনো ক্ষতিকর কিছু করে না বাচ্চাকে, বরং আমরা যদি প্রসেসড ফুড দিই সেই লবণটা বাচ্চার জন্য ক্ষতিকর, সেখানে প্রসেসড লবণ থাকে। বরং লবণটা কিন্তু অনেক ক্ষেত্রে বাচ্চাদের সেল ইন্টিগ্রিটি মেনটেন করতে, সেলের ফাংশন মেনটেন করতে কিন্তু লবণ লাগে, সোডিয়াম লাগে। সো এগুলো ভ্রান্ত ধারণা। আপনারা অবশ্যই বাচ্চাকে সুস্বাদু করে প্রথম খাবারটা অবশ্যই প্রচণ্ড সুস্বাদু হতে হবে, লবণ দিয়ে দিব। আমি মাকে বলি যে প্রথম খাবার আপনি নিজে খেয়ে দেখবেন, আপনার কাছে যদি ভালো লাগে তবেই বাচ্চাকে খাবারটি মুখে দিবেন। দ্বিতীয়ত আরেকটি যেটি নিয়ে আসেন আপনারা, হাত পা হলুদ বর্ণের নিয়ে আসেন, মনে করেন জন্ডিস হয়েছে এই সময়টাতে, এই কমপ্লিমেন্টারি ফিট করার পরে শুরু করার পরে মনে করেন 3-4 মাস পরে এই জিনিসটা আমি বেশি পাচ্ছি যে হলুদ করে নিয়ে আসছেন এবং ভাবছেন জন্ডিস হচ্ছে। এটি আসলে না, আপনারা প্রচুর পরিমাণে খাবার মজা করার জন্য মিষ্টি কুমড়া দিচ্ছেন, গাজর দিচ্ছেন, যেটি বাচ্চাকে ক্যারোটিন ডিপোজিশন করে বাচ্চাদের হাত পা হলুদ করছে। আমি এই বিভ্রান্তিগুলো প্রচুর পরিমাণে আমার চেম্বারে পাচ্ছি, সেই জন্য আমি ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।